তো আজকের বিষয়ে আমরা এলিমেন্টের যে এলিমেন্ট সম্পর্কে জানবো সেটা হচ্ছে আইকন লিস্ট। আইকন লিস্ট অপশনটা সম্পর্কে জানার জন্য আমরা এখান থেকে হচ্ছে একটা 3 কলাম সেকশন নিয়ে নিব। 3 কলাম সেকশন নিলে সেটা হচ্ছে আপনাদেরকে বোঝাতে আমার খুবই ভালো হবে এবং আপনারাও সেটা খুবই ভালোভাবে বুঝতে পারবেন। এর জন্য আমরা এখান থেকে যে আইকন লিস্ট অপশনটা আছে, আইকন লিস্টটা এখানে এনে সিম্পলি জাস্ট ড্র্যাগ করে দেবো। ড্র্যাগ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেমো 3টা আইটেম চলে এসেছে। এই আইটেমগুলো এখান থেকে আপনারা যে লিস্ট আইটেম 1 আছে, যেরকম আমরা ধরুন দিয়ে দিলাম এই আলটিমেট সরি গাইস ইউআই ডিজাইন দিয়ে দিলাম। এটা এখান থেকে হচ্ছে টিক মার্ক অপশনটা, এটা হচ্ছে লোগো, যে আপনারা এখান থেকে যে কোনো একটা লোগো সিলেক্ট করে দিতে পারবেন। এর জন্য আমরা এখান থেকে ডাবল চেকটা নিয়ে নিলাম। ডাবল চেকটা আমরা এখান থেকে ইনসার্ট করে দিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাবল চেকের যে লোগোটা ছিল, আইকনটা সেটা চলে এসেছে। তারপরে এখানে যদি আপনারা কোনো লিঙ্ক পেস্ট করতে চান, অর্থাৎ এই পুরোটা জায়গা জুড়ে যদি কোনো লিঙ্ক পেস্ট করতে চান, পুরোটা জায়গা বলতে এই ফার্স্টের যে আইটেমটা ছিল সেই আইটেমে যদি কোনো লিস্ট দিতে চান, লিঙ্ক দিতে চান, সেটা দিতে পারবেন। তারপর হচ্ছে লিস্ট আইটেম টুতে যদি আমরা চলে যাই, এখানে আমরা কি দেব না, অর্থাৎ যেহেতু আমরা ক্রস লিঙ্ক আইকন পাচ্ছি, ক্রস আইকনের ধরুন দিয়ে দিলাম নো রিভিশন, দিয়ে দিলাম নো রিভিশন। আপনারা যদি এখানে চান তাহলে যে কোনো একটা কাস্টম এখান থেকে আইকন নিয়ে নিতে পারেন, ইনসার্ট করে দেন। তারপর হচ্ছে আইকন লিস্ট 3তে আপনারা হচ্ছে দিয়ে দেন আলটিমেট ডিজাইন, দিয়ে দিলেন একটা কিছু। দিয়ে দেওয়ার পরে যদি আপনারা কিভাবে লিঙ্ক দিতে হয়, কিভাবে আইকন চেঞ্জ করতে হয় সেটা আপনারা জানেন। আলটিমেট ডিজাইনের জন্য আমরা এখান থেকে অপশনটা সিলেক্ট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা হচ্ছে কিছু আইকন এবং কিছু টেক্সট, এটা হচ্ছে আপনারা যখন নাকি আমরা প্রাইস টেবিলের বিষয়টায় যাব তখন হচ্ছে এটা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো, আরো বেটার ভাবে আপনারা বুঝতে পারবেন। সো ফার্স্টে আপনারা জেনে থাকুন যে একটা এই লিস্ট আইটেম আইকন লিস্টের কাজটা কি। আইকন লিস্টের কাজ হচ্ছে বেসিক্যালি এইটুকু। আর অ্যাপ্লাই আইকন অন ফুল উইথ দিতে পারেন অথবা ইনলাইন দিতে পারেন, অর্থাৎ ইনলাইন হচ্ছে একটা একটা করে হবে, আর যদি ফুল উইথ দেন তাহলে ফুল উইথই হবে। এটা ফুল উইথ ছিল, বেসিক্যালি ফুল উইথই থাক ডেমো। তারপর হচ্ছে স্টাইল অপশনে যদি চলে যায়, স্পেস বিটুইন, অর্থাৎ এই একটা থেকে আরেকটার স্পেসটা কতটুকু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি স্পেস দিই তাহলে দেখতে পাচ্ছেন যে কতটা স্পেস নিয়ে নিচ্ছে। এখানে আমরা 4 দিয়ে দিলাম, 4 পিক্সেল স্পেস থাকবে। অ্যালাইনমেন্ট সেন্টার, রাইট, লেফট, আপনাদের যেটা দরকার আপনারা সেটা করতে পারেন। আমরা লেফট দিয়ে দিলাম। ডিভাইডার, যদি এই প্রত্যেকটার ভিতরে একটা করে ডিভাইডার দিতে চান সেই ডিভাইডারটা দিতে পারবেন। ওই পিক্সেল কালার হচ্ছে রেড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডিভাইডার চলে এসেছে। এই ডিভাইডারের কাজটা কি? ডিভাইডার কাজ কিন্তু আপনারা অলরেডি আগেই জানেন যে এলিমেন্টারের ডিভাইডার এলিমেন্টের কাজটা কি, সেটা অলরেডি জেনে গেছেন। সো আমাদের ডিভাইডারের দরকার নেই। সো আমরা এখান থেকে বেসিক্যালি এটাকে অফ করে দেবো। তারপর হচ্ছে আইকন। এই আইকনে আসার পর এখানে হচ্ছে কালার যে বিষয়টা আছে, এখান থেকে আপনারা কালার চাইলে চেঞ্জ করে নিতে পারেন। কালারগুলো ব্ল্যাক করে দিলাম আমরা। তারপর হচ্ছে হবার, অর্থাৎ এটা যদি হবার করা হয় তাহলে সেই কালারটা কি হবে, সেই কালারটা হবে রেড। সাইজ দিলাম, সাইজটা আমরা হচ্ছে এখান থেকে 19 পিক্সেল রাখি। অ্যালাইনমেন্ট সেন্টার, লেফট, রাইট, সেন্টার করে দিলাম। তারপরে হচ্ছে আমরা টেক্সট কালারটা কি কালারটা হবে, টেক্সট কালার হবে ব্ল্যাক। হবার করলে কোনো কালার হবে না। টেক্সট ইনডেন্ট এটা দরকার নেই আমাদের, অর্থাৎ এটা থেকে এটার দূরত্ব কতটুকু হবে। আপনারা যদি চান তাহলে একটা স্পেস, অর্থাৎ একটা স্পেসের মতো কাজ করে, যদি চান তাহলে একটা স্পেস দিতে পারেন। টাইপোগ্রাফি অপশন অবশ্যই আমরা হচ্ছে একটা ফন্ট ফ্যামিলির জন্য আমরা পপিন্সটা ইউজ করব। পপিন্স দিয়ে দিলাম। তারপর হচ্ছে ওয়েটটা আমরা এখান থেকে বাড়িয়ে 600 করে দিলাম। ওয়েটটা দিলে একটু ইউনিক একটা ডিজাইন, একটা লুক চলে আসে। আপার কেস করে দেবো সবগুলো, না এখান থেকে ক্যাপিটালাইজেশন করে দেবেন, অর্থাৎ প্রথম যে সেন্টেন্সগুলো আছে সেগুলো হচ্ছে ক্যাপিটাল হবে। তারপর হচ্ছে লাইন হাইট সব ঠিক আছে, দ্যাটস ইট। এটাই হচ্ছে বেসিক্যালি লিস্ট আইকনের কাজ।
পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই পর্যন্ত যে কয়টা ভিডিও আপনারা অলরেডি দেখেছেন সেগুলো নিয়ে দেখে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন, কারণ আপনি যত প্র্যাকটিস করবেন তত এই সেক্টরটা আপনি ভালো করতে পারেন। কারণ